মার্কিন সেনাদেরকে হত্যা বা আটক করলে $30,000 পুরস্কার ঘোষণা করেছে ইরানের সেনাপ্রধান। এটা আসলে কতটা হ্যাঁ, সত্যি কিনা? এটার উপর আমি গুরুত্ব দিতে চাই না, কারণ এটা হ্যাঁ, ওই যে এদের যে জেরাল্ড ফোর্ডে সরি ওই যে আব্রাহাম লিঙ্কনে এদের যে ডিসাস্টার হয়েছে, এখন হুম, বলছে যে তোমরা যদি কেউ গিয়া এদের ঘেরাও কইরা ওইখান থেকে ধরে নিয়ে আমাদের হাতে জমা দিতে পারো না, তাহলে টাকা দিব। এটা একটা থ্রেট। এটা একটা $30,000 তো অনেক টাকা। এটা একটা হুম, এটা একটা স্ট্র্যাটেজিক থ্রেট, অন্য কিছু না। ইরান এটা করে অন্য কিছু না। করবে না, একটা কৌশলগত একটা হুমকি দিচ্ছে, আর কিছু না। আমি তো বললাম মানে ইরানকে পারবে না। আপনি দেখেন, আরে বাবা, ইরান বিশাল দেশ, সিরাজ, নিশাপুর, ইস্পাহান, তেহরান, মেশেদ, খোরাসান, হুম, অনেক শহর। আরে বাবা রে, বিশাল বিশাল শহর। আপনি ইস্পাহান হুম, পৃথিবীর সেরা সুন্দর শহরের একটা। হুম, 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 আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী এক সময় যাকে ফাঁসিতে লটকানো হলো, জিয়াউল হক, তার হুম। জুলফিকার আলী ভুট্টোর শ্বশুর বাড়ি ইস্পাহানে, বেনজির ভুট্টোর নানার বাড়ি। বলে রাখলাম, তথ্য দিলাম একটা। এই ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়া কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাহলে কি যুক্তরাষ্ট্র ও তুরস্ক কি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে? যুক্তরাষ্ট্র মানে তুরস্ককে অস্ত্র তুরস্ক এবং সরবরাহ করছে। যুক্তরাষ্ট্র এবং তুরস্ক ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে দেখে রাশিয়া কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছে, মানে ওদেরকে যাতে অস্ত্র সরবরাহ না, না করে। এটা তুরস্ক করে নাই। তুরস্ক বহুত চাললো। তুরস্ক হুম, করে নাই, আমেরিকাই দিচ্ছে ইউক্রেনকে। তুরস্ক করবে কি? আচ্ছা। তুরস্কের মানে এর দোকানের বুকের ভিতরে কলিজা কয়টা? আপনি কি স্পেয়ার করবে পুতিন? সুজা আপনার ইয়াতে আঙ্কারা এবং ইয়াতে অ্যাটাক করে বসবে। পুতিন হুম, কিন্তু হুম, আঙ্কারায় স্ট্রাইকিং করে বসবে, সমস্যা হুম, হয়ে যাবে বিরাট। এমনিতেই তুরস্ক হুম, সম্পর্কে পুতিনের অ্যালার্জি আছে, কারণ তুরস্ক হুম, নেটোভুক্ত দেশ। নেটোকে হুম, চোখের একেবারে, নেটো হলো দু চক্ষের বিষ পুতিনের। সেই জায়গায় হুম, যদি আবার হুম, অস্ত্র দেয় ইউক্রেনকে, তাইলে খবর আছে, হুম, পুরা ইস্তাম্বুল এবং হুম, আঙ্কারাতে এয়ার স্ট্রাইকিং করে বসবে। পুতিন কাউরে কে এখন, আমি তো বললামই আপনাকে, এটা হুম, ফ্যাক্ট। হুম, দেখবেন কিছুদিন পরে ফ্যাকচুয়ালি ইট উইল বি প্রুভড যে আপনি নিয়ে হুম, নিবে, ইউক্রেন নিয়ে নিবে, পুতিন হুম, দখল করে নিয়ে নিবে হুম, কৌশলগত হুম, কারণে। হুম, আপনার সোজা কথা, ফর দ্য সিকিউরিটি অফ রাশিয়া, স্ট্র্যাটেজিক হুম, সিকিউরিটির কারণে নিয়ে নিবে, রাখতে পারবে না। এবং আমেরিকা, আমি শুনছি যে একটা ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের টেলিফোনিক কথা হয়েছে। কতটা সত্যি আমি জানি না, কারণ আমি আসলে হাওয়াইয়ের উপরে নিউজ বলতে চাই না। কানে আসছে হুম, তাই বললাম, এটা এতটা অথেন্টিকেটেড নিউজ না। যে হুম, ইউক্রেনের একটা বড় অংশ ছেড়ে দিবে পুতিনের হাতে, এটা ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে রাজি হয়েছে। রাজি হয়েছে। হ্যাঁ, হুম, শুনলাম। হুম, কিছুদিন পরে বোঝা যাবে। বোঝা যাবে। হ্যাঁ। কেমনে বোঝা যাবে হুম, সেটাও বলি। কেমনে বোঝা হুম, যাবে? যখন সোভিয়েত ট্যাঙ্ক গুলো, অর্থাৎ সরি, সোভিয়েত তো না, রাশিয়ার ট্যাঙ্ক গুলো যখন আরো অনেকগুলো ভূমির উপর দিয়ে চলে যাবে ইউক্রেনের, এবং হুম, ইউক্রেন রেসিস্ট করতে পারবে না, তখন বুঝতে হবে এখানে আমেরিকার ইঙ্গিত আছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে হুম, যদি পুতিনের এরকম চুক্তি হয়ে থাকে যে তোমার সীমানা উদ্দূর উদ্দূর পর্যন্ত দখল করে বসে থাকো, তাইলে আপনার হুম, রাশিয়ার ট্যাঙ্ক গুলো ওই পর্যন্ত যাবে এবং ওইখানে গিয়ে সীমানা গেড়ে দেবে, বাস আন্ডারে হুম, লাইন হুম, উঠে যে এটা হুম, আমার। পুতিন বলবে এতটুকু আমার আগাবে না। জেলেনস্কি একটা বিপদের মুখে পড়ছে। এই জেলেনস্কির হুম, লোকটা বেশি বাড়াবাড়ি। আমেরিকার সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে তার এই ক্যালিবানের মতো নাচানাচি তারা শেষ করে দিচ্ছে একেবারে, তার দেশকেও হুম, শেষ হুম, করছে। হুম। তো ফরাদ ভাই, আমরা শেষ করব। শেষ করার আগে আপনার শেষ বক্তব্য, এবং আসলে আমি ওই নিউজটা হারিয়ে ফেলেছিলাম যে কাজ যেন আহ, মানে ফাঁসির আদেশ হয়েছিল একটি দেশের। আপনার কি মনে আছে? আমি ঠিক ভুলে না, গেছি। ফাঁসির আদেশ তো, ফাঁসি তো দিছে ইয়াকে, বাশার আল আসাদকে ফাঁসি হ্যাঁ, দিছে। বাশার আল কিন্তু আসাদকে, সরি, হ্যাঁ, সেই হ্যাঁ, বিষয়টা। বাশার আল আসাদকে ফাঁসি দিছে উনি মস্কোতে, তারে পায় কে? পুতিন তারে ফেরত হুম, দিব? হ্যাঁ, আহমেদ এল হুম, সারার হুম। কাছে, আহমেদ এল সারা তো এখন সিরিয়ার প্রেসিডেন্ট, তার হাতে পুতিন পুতিন কি পুতিন কি ইয়াকে থুতু দিবে? দিবে? নেবার, হুম, হুম, নেবার বাশার আল আসাদকে কখনো দিবে না। রায় হুম, হুম, পর্যন্তই থাকবে। তবে তার অধীনে একজন, তার বোধহয় থার্ড বেঞ্চ ছিল, তারা ধরে ফেলছিল, সে ভাগতে পারে নাই। তার বোধহয় হুম, ফাঁসি দায় কার্যকরী করে ফেলতো, তারা আদালতে হাজির হুম, করছিল। হুম, তার নামটা আমি ভুলে গেছি। বাশার আল হুম, আসাদ হলো হাফিজ আল আসাদের ছেলে। হুম, যে তার বাবা মারা যাওয়ার পর, হাফিজ আল আসাদ মারা যাওয়ার পর বাশার আল আসাদ প্রেসিডেন্ট হইলো।
তার ফাঁসি দিতে মস্কুতে আছে তার বউকে নিয়ে। তার বউ একজন চিকিৎসক, নামকরা মহিলা, এবং হুম। বাশার আল আসাদও একজন আই স্পেশালিস্ট ছিলেন। হুম। তাকে জোর করে তার বাবা রাজনীতিতে আনছে, কারণ বাশার আল আসাদের বড় ভাই রাজনীতি করতো, কিন্তু সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই বাশার আল আসাদ পলিটিক্সে আসছে, তার আসার কথা ছিল। তো এটা হওয়াটা অসম্ভব, মানে আদেশ হয়েছে কিন্তু এটা না না না, এই দেশটাই গেছে, ওই দেশ থেকে এই মানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার, বর্তমান প্রেসিডেন্ট, ইসরায়েলের একটা পদলেহনকারী লোক, তার ক্ষমতা আছে রাশিয়ার কাছ থেকে চাওয়া যে বাশার আল আসাদকে ফেরত দেন, 32টা দাঁত ফেলে দেবে একদম।